এই বলে মহামণি চলে গেলেন। আর কুন্তী দেবী সেই মন্ত্রটি দেখছেন আর মনে মনে চিন্তা করছে, দেখি তো মন্ত্রটি পাঠ করে এখন তো সকালবেলা, সূর্যদেব রক্তিমাভায় পরিপূর্ণ, সূর্যদেবকে আহ্বান করা যাক। এই বলে মন্ত্রটি পাঠ করে সূর্যদেবকে আহ্বান করছে। ওম জবাকুসুম সংকর্ষণ কাশ্যপেয়ং মহাদুতে ধ্যান তারিং সর্ব পাপিনাং প্রণতস্মি দিবাকর। যেই না মন্ত্রটি পাঠ করেছে মাগো, সঙ্গে সঙ্গে সূর্যদেবের মূর্তি মান হয়ে কুন্তী দেবীর সম্মুখে দাঁড়ালেন। কুন্তী দেবী দেখে চমকে উঠলেন, কে কে আপনি? উত্তর দিন, আপনি কে? কুন্তী দেবী দেখে চমকে উঠলেন, কি কে আপনি? উত্তর দিন, আপনি কে এমন করে আমার সম্মুখে? কুন্তী, আমি সূর্যদেব। সূর্যদেব, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আচ্ছা সূর্যদেব, আপনি কেন এসেছেন এখানে? তা তো আমি জানি না, তার অগ্রে তুমি বলো, তুমি কেন আমাকে স্মরণ করেছ? ও সূর্যদেব, আমি আমি অজ্ঞানতার বশতে আপনাকে স্মরণ করেছি। আপনি এখন আসুন। আমার কাছে তুমি কিছু চাইবে না? না 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 না, এখন আমার চাইবার কিছু নেই। আমার প্রয়োজন হলে আমি ঠিক চেয়ে নেব। আপনি এখন আসুন। কিন্তু কুন্তী, আমার যে কিছু চাইবার ছিল। বেশ, বলুন আপনি কি চান, আমি দেব। আপনি কি চান আমার কাছে? দেখো কুন্তী, তোমার মধুর বাক্য শুনে ও তোমার রূপ দেখে আমি স্থির থাকতে পারছি না। তুমি এখনই আমাকে আলিঙ্গন দাও। তোমাকে দর্শনে করে আমার অঙ্গ জড় জড় আলিঙ্গনে দিয়ে তুমি আমাকে তৃপ্ত করো না। না সূর্যদেব, না, আমি যে কুমারী, আমি যদি আপনাকে আলিঙ্গন করি, আপনার ঔরসে যদি আমার গর্ভে কোনো সন্তান আসে, আমার কলঙ্কে দেশ ভরে যাবে। আপনি আমাকে ক্ষমা করুন। দেখো কুন্তী, আমার আগমনে ব্যর্থ হবার নয়। তুমি যদি আমার প্রস্তাবে সম্মতি না হও, আমি বলছি তোমার মন্ত্রের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে তোমার মন্ত্র আর কোনোদিনও খাটবে না। তাই আমি তোমাকে বলছি, তুমি আমার প্রস্তাবে রাজি হও। আমি তোমাকে বরদান করছি, আমার ঔরসে যে সন্তান জন্মগ্রহণ করবে সে হবে সহজাত কবচ কুণ্ডলধারী ও মহাতেজময় পুরুষ, মহাধার্মিক, দাতা ও দয়ালু। আর শোনো কুন্তী, আমি তোমাকেও বলে দিচ্ছি, তোমার এই কলঙ্কের কথা কেউ জানবে না। ভারতের সর্বশ্রেষ্ঠ নৃপতির সহিত তোমার বিবাহ হবে। এই কথা বলে মাগো সূর্যদেব কুন্তী দেবীকে আলিঙ্গন করলেন। তারপর সহস্থানে গমন করলেন। আর এদিকে কুন্তী দেবী যথা সময়ে গর্ভবতী হলেন। যথা সময়ে একে কবচে কুণ্ডলধারী পরম রূপবান পুত্র তিনি প্রসব করলেন। সেটি কে মা? সেটি কে গো? আহা সূর্য পুত্র বলবান। ও মা কে গো? তার নাম কি? দাতা কর্ণ তার নাম। আহা সূর্য পুত্র বলবান, দাতা কর্ণ তার নাম।
তাড়ে না। ওমা সে যে বড় খ্যাতিমান দাতা কর্ণ তাড়ে না। আহা ওমা কুন্তী দেবী নিরজনের শিশুপুত্রকে প্রসব করে সন্তানের মুখপানে তাকাইয়ে বলছে, খোকা ও খোকা, কুমারী অবস্থায় আমার কোলে সন্তান, এ সমাজ তো মেনে নেবে না। তুই বল বাবা, তুই আমাকে বলে দে বাবা, এখন আমি তোকে নিয়ে কি বা করি? আমার পিতা যদি জানতে পারে না, আমার ঘাড়ে ধাক্কা মেরে আমাকে গৃহ থেকে বাহির করে দেবে। আমাকে না অনাথিনীর মধ্যে পথে পথে ঘুরে বেড়াতে হবে। তুই আমাকে বলে দি খোকা, আমি তোকে নিয়ে কি বা করি? না না, তার চাইতে আমি এক কাজ করি, আমি বরঞ্চ এই সন্তানকে গলা টিপে না না, আমি পারবো না। আমি যে মা হয়ে কেমন করে নিজ সন্তানকে, না না না, আমি শেষ করে দিতে পারবো না। ওগো দয়াময়, ওগো ভগবান, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন এই শিশুকে নিয়ে কি বা করি? তুমি আমায় বলে দাও দয়াময়। না না, তার চাইতে আমি এক কাজ করি, ওই যে সামনে দেখছি একটি গঙ্গা, আমার এই নারী ছেঁড়া ধনটাকে আমি বরঞ্চ ওই গঙ্গার জলে ভাসিয়ে দেই। এই বলে সেই সন্তানটিকে একটা তাম্রপাত্র জোগাড় করে সেই পাত্রের মধ্যে সন্তানটি রেখে আজ গঙ্গার জলে ভাসিয়ে দিলে জলের স্রোতে সন্তানটি ভেসে চলে যাচ্ছে। মা আমার সন্তানের পিছু পিছু চলেছে, আরে নয়নে জলে বুক ভাসিয়ে বলছে, খোকা খোকা রে, আমি মা হয়ে তোকে প্রতিপালন করতে পারলাম না বাবা, তুই আমাকে ক্ষমা করিস, তুই আমাকে ক্ষমা করিস বাবা। গভীর জলে যখন পাত্র সহ সন্তানটি ভেসে চলে গেল, মা মারে কুটো আছাড়ে মেরে মেরে সন্তানের দিকে এক দৃষ্টে চেয়ে আছে, আর চিৎকার করে বলে উঠল, ওরে খোকা, ওরে খোকা, খোকা রে, ফিরে আয় বাবা, আমার বুকে তুই ফিরে আয়। ওরে খোকা, না জানি কোন জন্মে আমি কি পাপ করেছিলাম, এই অভাগিনী মায়ের বুকে তুই ফিরে আয় বাবা, একটি বারে তুই ফিরে আয়।
খোকা রে, ফিরে আয় বাবা, একটি বারে তুই ফিরে আয়। খোকা খোকা রে, খোকা খোকা রে, আমি জানি না ওই সন্তানে কোথায় যাবে, কোথায় গিয়ে কুল পাবে, কে বা ওকে মানুষ করবে। আমি জানি না আমার এই জীবনে আর ওই সন্তানকে দেখতে আমি পাবো কি না। ওগো করুণাময়, ওগো ভগবান, আমি তোমার কাছে করজোরে মিনতি জানিয়ে বলছি দয়াময়, তুমি ওই শিশুকে রক্ষা করো। আমি আর তোমার কাছে কোনোদিনও কিছু চাইব না। ওই শিশুকে তুমি রক্ষা করো দয়াময়। এইভাবে কুন্তী দেবী ক্রন্দনে করতে করতে গৃহে ফিরে এলেন। আর এদিকে প্রতিকালের ন্যায়, প্রতিদিনেরই ন্যায় অধীরত নামক এক সুত গঙ্গায় স্নানে চলেছে বাবা। আরে বদনে তার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নামে জপ করতে করতে গঙ্গায় স্নানে চলেছে। কেমন করে? শুধু কি অধীরত হরে কৃষ্ণ নাম জপ করবে? আর আমরা কি সবাই বাদ যাব? আমরা সবাই বাদ যাব না তো? সবাই করবেন তো? কই দেখি দুটি বাহু তুলুন, করে করতালি দিয়ে সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন। সবাই জানা আছে তো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম? জানেন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলবেন, হ্যাঁ চলুন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে এত নাচছে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 একটু উলুধ্বনি হবে। বা বাবা হরে কৃষ্ণ
মাগো, এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে অধীরত গঙ্গায় স্নানে এসেছে। গঙ্গার জলে দেখি চমকে উঠলেন। কি? একটি তাম্র পাত্র দেখে চমকে উঠলেন। একে গঙ্গার জলে তাম্র পাত্র ভেসে যাচ্ছে কেন? দেখে তো ওর মধ্যে কি বস্তু আছে। এই বলে দেরি না করে সেই গঙ্গার জলে অধীরত ঝাঁপিয়ে পড়লেন। তাম্র পাত্রটা হস্তে তুলে নিয়ে চমকে উঠলেন। একে যে দেখতে এক সদ্যজাত শিশু, এই এত সদ্যজাত শিশু কোথায় ছিল? হ্যাঁ, ও বুঝেছি, আমি তো পুত্রহীনা। ওমা, এই মায়ের জন্য একবার সবাই মিলে একবার জয়ধ্বনি করুন। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাবা বাবা, খুব ভালো লাগলো মা। যেই না পাত্রটা হস্তে তুলে নিয়েছি, সদ্যজাত শিশুকে দেখে অধীরত চমকে উঠেছে। ও বুঝেছি, আমি তো পুত্রহীনা, তাই বুঝি ভগবান আমার জন্য এই সন্তানটি পাঠিয়েছে। না না না, আমি একে আর কিছু করব না। আমি একে নিজ গৃহে নিয়ে গিয়ে সযত্নে পালন করব। এই বলে অধীরত শিশুটাকে বক্ষ মাঝে জড়ায়ে ধরে আনন্দ চিত্তে নিজ গৃহে পৌঁছালেন। নিজ গৃহে পৌঁছে নিজের স্ত্রীকে ডাক দিলেন। রাধা, রাধা, বলি ও রাধা। যা বাবা, কোথায় যে যায়? কি হলোটা কি? এত সাথে সকালবেলা তুমি চিৎকার করছো কেন? কি হয়েছে? এই দেখো রাধা, দেখো আমি তোমার জন্য কি এনেছি। দেখো। কি গো, কি এনেছো তুমি? কই দেখি। রাধা ছুটে এসে যেই না দেখেছে চমকে উঠেছে। স্বামী, এত সকালবেলায় এই সদ্যজাত শিশু তুমি কোথায় পেয়েছো? বলো, কোথায় ছিল এই সদ্যজাত শিশু? দাঁড়াও 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 দাঁড়াও, সব বলবো, আমি তোমাকে সব বলবো। তার আগে তুমি আমার একটা কথা শোনো। বলো স্বামী, আজ থেকে তুমি কে জানো? কে স্বামী? আজ থেকে তুমি যে মাতা। ও রাধা, বলো। আমি যে পিতা। রাধা, হ্যাঁ, সন্তান বুকে নিয়ে ভুলব ব্যথা। ও রাধা, আমি যে পিতা, রাধা তুমি যে মাতা, আমি যে পিতা। সন্তান বুকে নিয়ে ভুলব ব্যথা। আমি যে পিতা, সন্তান বুকে নিয়ে ভুলব ব্যথা। ডাকবে যখন খোকা মা মা মা, ডাক
সুখের সীমা তখন বুক ভরা প্রেম নিয়ে কইব কথা তখন বুক ভরা প্রেম নিয়ে কইব কথা রাধা শোনো রাধা শোনো, তোমার যখন কোনো সন্তান হয়নি তখন তুমি না কতই ক্রন্দন করেছো, তাই না? আজ আজ তাই ভগবান তোমার জন্য এই পুত্র সন্তানটি পাঠিয়ে দিয়েছে। জানো রাধা, আজ প্রভাতে যখন আমি গঙ্গায় স্নানে গেলাম না, তখন গিয়ে কি দেখেছি জানো? নদীর জলে একটি তাম্রপাত্র ভেসে যাচ্ছে, আর সেই পাত্রখানা হস্তে তুলে নিয়ে দেখলাম সেই পাত্রের মধ্যে এই রূপবান শিশু। জানো রাধা, আমি না ভগবানের দানে মনে করে এই শিশুকে নিজ গৃহে নিয়ে এলাম। আজ থেকে তুমি এর মা, আমি এর বাবা। ও মা, করণ শশীকলার নেই বাড়তে লাগলো। দেখতে দেখতে করেনের বয়স হয়ে গেল 12 বৎসর। করণ গুরুমশাইয়ের পাঠশালায় লেখাপড়া করে। হঠাৎ একদিন মা রাধার কাছে এসে বলছে, মা, ও মা, আমার না মনে বড় আশা জেগেছে। কি আশা বাবা? আমি ধনুর্বিদ্যা শিখবো। না বাবা না, ও কথাটাই বলিস না, ও যে রাজাদের ব্যাপার। তাছাড়া আমরা গরিব ছোট জাত, তাছাড়া গুরু দ্রোণাচার্য যে তার চরণে তোকে আশ্রয় দেবে না বাবা, ও কথা তুই বলিস না বাবা। তাছাড়া উনি যে পাণ্ডবদের অস্ত্রগুরু। যেই না মা এমন করে বলেছে, মায়ের কথা শুনে মা করণ আর কিছু বললেন না। পরের দিনে সকালবেলা করণ নিজেই গিয়ে হাজির হলেন গুরু দ্রোণাচার্যের আশ্রমে। গুরুদেব দেখে বললেন, এ কি, কে তুমি? গুরুদেব, আমার নাম কর্ণ। হ্যাঁ, তাই এখানে কি মনে করে এসেছ? গুরুদেব, আমার মনে বড় আশা জেগেছে, আমি ধনুর্বিদ্যা শিখব। আপনি আপনার চরণে আমাকে ঠাঁই দিন। যেই না এমন করে বলেছে মা, গুরুদেব শিশুর নম্র ভাবে দেখি ও শিশুর কথা শুনে গুরু দ্রোণাচার্য শিক্ষা দিতে আরম্ভ করলেন। কিন্তু মা, গুরু দ্রোণাচার্য যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন অর্জুনের সমানে শিক্ষা তিনি কাউকেই দেবেন না। তাই অন্য কোনো উপায় না দেখে করণ এক ব্রাহ্মণের ছেলের বেশ ধারণ করলেন। করে গুরুদেব পরশুরামের নিকটে গমন করতে লাগলেন। কিন্তু সেখানেও যে করণের ভাগ্যে ঘটল দৈবতুর বিপাক। কেন? ওগো একদিন গুরুদেব পরশুরা একদিন গুরুদেব
পরশুরা কর্ণের উরু দেশে মাথা রেখে করিছেন বিশ্বাস। কর্ণের উরু দেশে মাথা রেখে করিছেন বিশ্বাস। আর মৃদু মন্দ মলয় আজি লাগিতেছে গায়। মৃদু মন্দ মলয় আজি লাগিতেছে গায়। কর্ণের উরু দেশে গুরু সুখে নিদ্রা যায়। দেখো কর্ণের উরু দেশে গুরু সুখে নিদ্রা যায়। দেখো ঘুমায়ে পড়েছে, দেখো ঘুমায়ে পড়েছে ওই না মৃদু মন্দ বাতাসেতে ঘুমায়ে পড়েছে। আবার কর্ণের উরু দেশে গুরু সুখে নিদ্রা যায়। একদিন গুরুদেব সেহের শিষ্য কর্ণকে বললেন, বৎস আজ আমার শরীরে বড় ক্লান্ত, তাই আমি তোমাকে বলছি তুমি একটু এই বটবৃক্ষের তলে বসো, তোমার উরুদেশে মস্তকে রাখিয়া আমি একটু বিশ্রাম নেব। গুরুদেবের কথা মতো বাবা কর্ণ সেই বটবৃক্ষের তলে বসলেন। আর কর্ণের উরুদেশে মস্তকে রাখিয়া গুরুদেব শয়ন করলেন। মৃদুমন্দ বাতাস বইছে, সেই বাতাসে গুরুদেবের নয়নে নিদ্রা এসে গেল। মা গুরুদেবের মনের সুখে নিদ্রা যাচ্ছে। গুরুদেবের মনের সুখে নিদ্রা যাচ্ছে। এমন সময় এক বজ্র কীটে বাইতে বাইতে এসে কর্ণের অরুদেশে দংশন করেছে। চিৎকার করে উঠলেন কর্ণ, আমার আমার সর্বঙ্গ যে যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। ওগো ওগো, কে কোথায় আছো, ছুটে এসো না, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি যে আর না না না, আমাকে যে চিৎকার করলে হবে না, পাছে গুরুদেবের নিদ্রা ভঙ্গ হয়, তাই আমাকে মনের কষ্ট মনে চেপে রেখে চুপটি করে বসে থাকতে হবে। আমাকে যে চিৎকার করলে হবে না। এইভাবে সারাটা দিন অতিবাহিত হয়ে গেল। সন্ধ্যার কিছুক্ষণ আগে গুরুদেবের নিদ্রা ভঙ্গ হলো। সম্মুখে তাকিয়ে দেখে বলে উঠলেন, কর্ণ ও কর্ণ, এত রক্ত কোথায় ছিল, এত রক্ত কোথা থেকে এলো তুমি কি জানো? গুরুদেব, আপনার শয়নকালে এক বজ্র কীট এসে
আমার উরুদেশে দংশনে করেছিল গুরুদেব। পাছে আপনার নিদ্রা ভঙ্গ হয়, তাই আমি আপনাকে কিছু না বলে মনের কষ্ট মনে চেপে রেখে চুপটি করে বসেছিলাম গুরুদেব। গুরুদেব সমস্ত কথা শ্রবণ করে মা রাগান্বিত হয়ে বলে উঠলেন, সত্য করে বলে তুই কে? তুই তো ব্রাহ্মণ সন্তান নয়। ব্রাহ্মণরা কোনোদিন এত যন্ত্রণা সহ্য করতে পারে না। সত্য করে বলে তুই কে, কি নাম তোর, কি পরিচয়? তুই যে মিথ্যা পরিচয় দিয়ে আমার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, কার্যকালে তোর সমস্ত বিদ্যা বিসর্জন হয়ে যাবে। না না গুরুদেবের না, এমন করে আপনি আমাকে অভিশাপে দেবেন না গুরুদেব। আমি আপনার সন্তান না হলেও আমি আপনাকে যে পিতার আসনে বসিয়েছি গুরুদেব, পুত্র হয়ে যদি পিতার কাছে কোনো অপরাধে করে থাকে তাহার কি কোনো ক্ষমা হয় না? না, আমার কাছে কোনো ক্ষমা হবে না। এই মুহূর্তে আমার আশ্রম থেকে তুই বেরিয়ে যা, এই বলে করণের ঘর ধাক্কা দিয়ে আজ গুরুদেব সেই আশ্রম থেকে বাহির করে দিলেন। আর করণ গুরুদেবের চরণে আছা রেখে পড়ে বলছে, গুরুদেব গুরুদেব না, গুরুদেবের না, আমাকে তাড়িয়ে দেবেন না। গুরুদেব 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 পুত্র হয়ে বলুন না গুরুদেব। গুরুদেব পুত্র হয়ে যদি পিতার কাছে কোনো অপরাধে করে তাহার কি কোনো ক্ষমা হয় না? কর্ণ আবার কাঁদতে কাঁদতে ফিরে এলেন গুরু দ্রোণাচার্যের নিকট। এমন সময় অর্জুনের মহাধনু শেখানো হচ্ছিল। কর্ণ আসিয়া বললেন, গুরুদেব আমিও পরীক্ষা দেব গুরুদেব, আমি দেখব কে শ্রেষ্ঠ হয়, অর্জুন না আমি। কর্ণের কথা শুনে গুরুদেব বললেন, না কর্ণ, তোমার স্থান এখানে হবে না। কেন গুরুদেব?
প্রথমত তুমি রাজা নও, রাজকুমারও নও। দ্বিতীয়ত তুমি একটা সুতপুত্র। একটা সুতপুত্রের সঙ্গে কোনো রাজার ছেলের প্রতিধ্বনিতা হতে পারে না। যেই না বলেছি সুতপুত্র, সঙ্গে সঙ্গে করেনের মাথা নিচু হয়ে গেল, চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে। করেনের এই দুঃখ দেখিয়া কৌরবের শ্রেষ্ঠ দুর্যোধনে বললেন, বন্ধু